সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটাকে বানাইছেন অল্প সময়ের জন্য। অল্প সময়ের ব্যবধানে এই পৃথিবীটা আবার ধ্বংস হয়ে যাবে। একদিন এই পৃথিবী সহ কোনো কিছুই যেমন ছিল না, আবার এমন একদিন আসবে যেদিন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে আর কিছুই থাকবে না। কিতাবে আসছে দুনিয়ার সব কিছু ধ্বংস হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আবার যাকে জীবিত করবেন, আবার যাকে সর্বপ্রথম জাগাইবেন, তিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। পৃথিবীর সব কিছু ধ্বংস হওয়ার পরে পৃথিবীতে আর জীবিত বলতে কিছুই নাই। জীবন যাদের ছিল সবাই শেষ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আবার ডাইকা উঠাইবেন, ইসরাফিল তুমি আবার উঠো। ইসরাফিলকে উঠা বলবেন, ইসরাফিল তুমি আবার একটা ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম আবার যখন ফু দিবে, প্রত্যেকটা মানুষ যেখানে যার মরণ হয়েছে, যেখানে যার কবর হয়েছে, যেখানে যে নিঃশেষ হয়েছে, কেউ সাগরের তলদেশে শেষ হয়ে গেছে, কেউ বিভিন্ন অফিসের মধ্যে পুড়ে সেখানেই আঙ্গার হয়ে গেছে, বিমানে পুড়ে হাওয়ার সাথে মিশে গেছে। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকেই জীবিত করে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে দাঁড় করাবে। সবাই দাঁড়িয়ে যাবে। কেন দাঁড় করাবে? কারণ আপনি পরীক্ষা দিয়ে আসছেন, পরীক্ষার খাতা জমা দিয়ে আসছেন, কিন্তু রেজাল্ট পান নাই। দুনিয়াতে আপনার পরীক্ষার খাতা ছিল, পরীক্ষা দিচ্ছেন, কিন্তু রেজাল্ট তো পান নাই। আল্লাহ রব্বুল আলামিন দাঁড় করাবেন, আজকে তোমাদেরকে রেজাল্ট দিব। রেজাল্ট দেওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন আবার শক্ত একটা সিদ্ধান্ত নিবে। দুনিয়ায় বসে আমরা নাফরমান, গুনাহগার, নেককার, নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর সবাই একাত্রে চলছে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আজকের আর সেটা চলবে না। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ায় বসে আল্লাহ খুব রহম দিলওয়ালা, আল্লাহ সবাইকে খাওয়ান। আল্লাহকে যিনি গালি দেন, আল্লাহ তাকে খাবার পৌঁছে দেন। আল্লাহর যিনি নাফরমানি করে, তার বাসায়ও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়, পৌঁছে দেয়। আল্লাহকে যিনি সেজদা দিচ্ছেন, তাকেও আল্লাহ রব্বুল আলামিন খাবার পৌঁছে দিচ্ছেন। এবং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যারা মানছে না, আল্লাহ রব্বুল আলামিনকে যারা সিজদা দিচ্ছে না, তাদেরকেও আল্লাহ খাবার দিচ্ছে। এজন্য আল্লাহর নাম হলো রহমান রহিম। কিতাবে আসছে রহমান ফিদ দুনিয়া ও রহিম ফিল আখিরাহ। দুনিয়ায় আল্লাহ রহমান, কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন রহিম। রহমান সবার উপরে, রহিম শুধু আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের উপরে, মুমিনদের উপরে, মুত্তাকিদের উপরে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আজকের হাসরের ময়দান, দুনিয়াতে আমভাবে তোমরা চলছো, আজকের আর আমভাবে চলা চলবে না, তোমাদেরকে আমি পার্থক্য করে নিব। দুনিয়ায় তোমরা নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অত্যাচারী, জালেম সবাই একাত্রে চলছো, কেউ কাউকে পার্থক্য করার ক্ষমতা ছিল না। আজকের আমি দুই কাতারে দাঁড় করব, আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল।
একটা হলো ডান গ্রুপ আর একটা হলো বাম গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আগেই, রেজাল্ট দেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজকের আলাদা হয়ে যাও, খবরদার তোমাদেরকে যেন এই লাইনে না দেখি, আলাদা হয়ে যাও। এজন্য কিতাবে আসছে, হাসরের ময়দানে আল্লাহ যদি কাউকে বলে তুমি দাঁড়াও তোমার হিসাব নিব, এই লোকটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে হিসাব নেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন তোমার আজকের হিসাব হবে, পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দিয়ে জান্নাতে যাবেন নবী রাসূল ছাড়া কারো সম্ভব না। এজন্য জান্নাতে যারা যাবেন বিনা হিসাবেই যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে বিনা হিসাবেই যাবে, আল্লাহর অনুগ্রহই যাবে, আল্লাহর রহমতই যাবে। হিসাব দিয়ে জান্নাতে যেতে কেউই পারবে না, সম্ভব না। এজন্য আল্লাহ আলাদা করে নিবেন, ডানপন্থীদেরকে, মুমিনদেরকে আলাদা করে নিবেন, কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ আলাদা করে দিবেন। এক একজনকে আল্লাহ দাঁড় করাবেন, হিসাব দাও। ফিরআউনকে দাঁড় করাবেন, হিসাব দাও, দুনিয়ার মধ্যে তুমি কি করেছো হিসাব দাও। আমানকে দাঁড় করাবেন, দুনিয়ার হিসাবগুলো আমার সামনে দাও। আবু জেহেল, আবু লাহাবকে দাঁড় করাবে, আজকের হিসাবটা ক্লিয়ার করো। হাসরের ময়দানে কিতাবে আসছে আমলনামা হিসাব শুরু হবে, এই বামপন্থী গুনাহগার যারা, এদের হিসাব শুরু হবে। হাতটা এরকম ভাবে বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে। হাতটা এখান থেকে বুকটা ফিরে, বুকটা চিরে এখান থেকে মোড়াইয়া এরকম পিছন থেকে হাত বের করা হবে। গুনাহগার বান্দা বলবেন, আল্লাহ আমার হাতে আমলনামা দিলেন, কিন্তু এমন ভাবে দিলেন আমি তো আমলনামা দেখি না, কেমনে পড়ব? আমি পাস করছি না ফেল করছি আমি জানি না। আমার মাথাটার সামনে, চেহারার সামনে, আপনি আমার আমলনামাটা দেশের পিছনে, আমি কেমনে দেখব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে যে এই নাফরমান বান্দার চেহারাটা ধুমরে মুছকে পিছনে নিয়ে যাও। পিছনে নিয়ে যাওয়া হবে চেহারাটা। আমলনামাটা যখন দেখবে তখন বলবে, হায় লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোনো কিছুই তো ভুল করে নাই। ফেরেশতারা কোনো কিছুই ভুল করে নাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত জায়গায় যত গুনাহ করছিলাম সব লিখে ফেলছে। আবার কোন বান্দা অস্বীকার করবে, কোন বান্দা বলবে, আল্লাহ এত গুনাহ করি নাই, এত গুনাহ করি নাই, ফেরেশতারা মনে হয় আমার উপর জুলুম করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আজকের কাফের মুশরিক বেঈমানদের জন্য রহমানরা, তাদের প্রতি আমার আজকের কোনো দয়া নাই, মায়া নাই। তোদের এত কথা শোনার সময় আমার নাই। যেইভাবে যেই অঙ্গ দিয়ে গুনাহ করছো সেই অঙ্গের আমি জবান খুলে দিলাম, মুখটা আমি বন্ধ করে দিলাম, জবানটা বন্ধ হয়ে যাবে। আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষদের, এ সমস্ত মুজরিমদের, গুনাহগারদের যারা অস্বীকার করবে মুখটা বন্ধ করে দিবে। দুনিয়ার মধ্যে বকবগানি অনেক শুনছি, এখন আর শোনার সময় নাই। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর পথে চলে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, কিন্তু পাকনা কথার অভাব নাই। দেখবেন দুনিয়ার মধ্যে এরকম বেঈমান, নাফরমান যারা আল্লাহর পথে নাই, আল্লাহর হুকুমের ধারে নাই,
এরা নামাজিদেরকে গালি দেয় পথে ঘাটে, যে ও নামাজ পড়লে কামাইব কি, ওর চরিত্র ঠিক নাই, ওর সব চরিত্র ঠিক। নিজের 500 গুনাহ সারা শরীরে চোখে দেখে না, অন্যের 2টা গুনাহ এটা সবসময় হাতে লইয়া ঘোরে, যে অমুক 2টা অপরাধ করে, এই যে এইটা, কিন্তু নিজের শরীরে কত আছে? 500 গুনাহ, অন্যের 2টা গুনাহ হাতে লইয়া ঘোরে। আরে অন্যের দোষ তুমি কেন দেখো? সে তো আল্লাহকে সেজদা দেয়, একটা সেজদার উসিলায় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। তুমি তো নাফরমান, তুমি তো আল্লাহকে সেজদা দাও না। সবাই মানুষ, মানুষ গুনাহ করবি, ভুল করবি, অপরাধ করবি, গুনাহ হবি। এজন্যই তো আল্লাহ তওবার এত ফজিলত রেখেছে, এজন্যই তো আল্লাহ তওবাকে এত পছন্দ করে। গুনাহ হবি, তুমি যেমন গুনাহ করো, যে লোকটা নামাজ পড়ে সেও গুনাহ করে, তারও গুনাহ হয়। পার্থক্য হলো যে লোকটা নামাজি, হঠাৎ করে একটা ভুল হয়ে যায়, ভুল হওয়ার পরে গভীর রাত্রে দাঁড়াইয়া সে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্দা সে আগের চেয়ে আল্লাহর দরবারে আরো বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ চায় দুনিয়ার জন্য, কেউ চায় আখিরাতের জন্য। ফিরআউন সারা রাত্র কাঁদত, নমরুদ সারা রাত্র কাঁদত আল্লাহর দরবারে, আল্লাহকে সেজদা দিত, সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদত, আল্লাহ আমি তো নিজেকে খোদা দাবি করি, আমি নিজেকে আল্লাহ দাবি করি, খোদা দাবি করি, কিন্তু তুমি তো জানো আমি কিছু না। আমি তোমার কাছে দুনিয়া চাই, আখিরাতে যা হবে হবে। নীল দরিয়া, আমার কথায় যেন নীল দরিয়ার পানি আসে, ফিরআউনের কথায় নীল দরিয়ায় পানি আসতো। এটা কার হুকুম? আল্লাহই দিত। ও চাইছে যখন আমার দরবারে দুনিয়া, আমি দুনিয়াই দিয়ে দিলাম। নীল দরিয়ার পানি বন্ধ করে দিত, কথায় নীল দরিয়ার পানি নিয়ে আসতো। কিন্তু তুমি তো জানো না, এই ফিরআউন তার সংযোগটাও আল্লাহর কাছে, কিন্তু চাইছে দুনিয়া। কপাল খারাপ, যদি আখিরাত চাইতো, তার কথায় শুধু নীল দরিয়া না, আসমানের তারকাটা হাতে এসে পড়তো। সুবহানাল্লাহ। ফিরআউন চাইছে দুনিয়া, সামান্য নীল দরিয়া তার আয়ত্ত করে দিছে। আল্লাহ বলেন, এই নাফরমানটা যদি আখিরাত চাইতো, দুনিয়ার সবই তো ওর করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম, হিসাবের আগে আলাদা করে দিবেন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগাররা, ও মুজরিমরা, দুনিয়ায় বসে একাতের বৈশা খাইছো, আজকের আর চলবে না। দুনিয়ায় মুমিনদের সাথে একাত্রে বৈশা চা খাইছো, এখন আর চলবে না। দুনিয়ায় মুমিনদের সাথে একত্রে সব কিছু করছো, আজকের আর চলবে না। আজকের তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বামপন্থীদেরকে হিসাব শুরু করবে। বলতেছিলাম, হাতটা এরকম ভাবে বুকটা ফেরে পিছনের দিকে নিয়ে যখন আমল নামা দিবে করার জন্য, আবার চেহারাটা ধুমরে মুছড়ে পিছনে নেওয়া হবে। কেউ কেউ বলবে, আল্লাহ সবই তো লিখছেন, কিছুই বাদ দেন নাই। আবার কেউ বলবে যে না, আল্লাহ এত গুনাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কথা বলাবেন। আতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। অতাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ায় যা কিছু করছো সব কিছুর হিসাব সেদিন মিলে যাবে। বলেছিলাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, যে যেখানে ছিল সেখান থেকে উঠে যাবে। এই পৃথিবীটাই হাসরের ময়দান হয়ে যাবে। হাসরের ময়দান যে আলাদা অন্য কোথাও হবে তা কিন্তু না। এই জমিনটাই হাসরের ময়দান হবে, কিন্তু রূপ পাল্টে যাবে। এখন পাশে একটা বিশাল পদ্মা নদী আছে, এই নদী তখন থাকবে না।
বিশাল পাহাড় আছে চট্টগ্রাম, সিলেট, শ্রীমঙ্গল, সেগুলো থাকবে না, সবকিছু আল্লাহ ধুলায় মিশিয়ে দেবে। আসমান এরকম থাকবে না, আসমানগুলো ফেটে ফেটে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে সবকিছু একাকার করে একটা ময়দান করে দিবে, খোলা ময়দান। খোলা ময়দানের মধ্যে আল্লাহ দাঁড় করাবেন হিসাবের জন্য। হিসাবের জন্য দাঁড়ায় থাকবে, একদিন, 2 দিন, 4 দিন না। কিতাবে আসছে কম পক্ষে 50,000 বছর। কত? 50,000 বছর। হাসরের ময়দানের ভয়াবহতা এমন হবে কারো কারো কাছে ঘামের সাগরে, যেহেতু সূর্যটা কাছে থাকবে, ঘামের সাগরে মানুষ হাবুডুবু খেতে থাকবে, পানির তৃষ্ণায় মানুষ বুকটা ফেটে যাবে। মুজরিমরা বলবে, আল্লাহ একটু পানির ব্যবস্থা কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজেদের পুষ, নিজেদের পচা রক্ত সেগুলো পান করতে দিবে, ফেরেশতারা সামনে নিয়ে যাবে, পানির তৃষ্ণায় সেগুলোই পান করবে। পান করার পরে কিতাবে আসছে পেটের সমস্ত কিছু পচে গলে নারী পুরুষগুলো পিছনের রাস্তা থেকে বের হয়ে যাবে। এরকম ভাবে 50,000 বছর হাসরের ময়দানে বিচারের কার্যক্রম এখনো শুরু হয় নাই। 50,000 বছর দাঁড়ায় থাকবে মানুষগুলো, সবাই অস্থির হয়ে যাবে, সবাই বলতে থাকবে আল্লাহ, কেউ কেউ বলবে আল্লাহ জান্নাত দাও নাইলে জাহান্নাম দাও, তাড়াতাড়ি হিসাবের কার্যক্রম শুরু করেন, এখানে আর সহ্য হয় না। যারা জান্নাতি তারা বলবে আল্লাহ যদি জান্নাত দেন তাড়াতাড়ি দেন, এখানে আর সহ্য হয় না। যারা জাহান্নামী তারাও বলবে আল্লাহ যা আছে কপালে তাই দেন। কিন্তু আজকে এই 50,000 বছর দাঁড়ায় থাকার সহ্য হয়, কিন্তু আল্লাহর দরবারে কি বলবে সেদিন কথা? প্রত্যেকটা মানুষ সেদিন বলতে থাকবে ইয়া রব্বি নাফসি, ও আল্লাহ, ও রব, আমার অবস্থা কি হবে? আল্লাহ রব্বুল আলামিন এমন কহার মেজাজে থাকবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেউ কথা বলবে যে আল্লাহ কখন হিসাব শুরু করবে, কথা বলার সাহস পাবে না। আমরা সবাই জানি মানুষগুলো দাঁড়ায়া সবাই দৌড়ে যাবে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের কাছে। হযরতে আদম আলাইহিস সালাম বলবে ইয়া রব্বি নাফসি, আমার অবস্থা কি হবে আমি তো জানি না। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবে ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, ও আল্লাহ আমার অবস্থা কি হবে, নিজের চিন্তায় আমি বাঁচি না, কি অবস্থা হবে জানি না। যদিও নবীরা সবাই মাসুম, একটা বিষয় বুঝতে হবে, নবীরা কিন্তু কেহই গুনাহগার না, সবাই মাসুম, সবাই জান্নাতি। কিন্তু নবীদের মেজাজই হলো তারা নিজেদেরকে অনেক ছোট মনে করে, কারণ জান্নাতি মানুষের কখনো অহংকার থাকে না, জান্নাতি মানুষের কখনো তাকাব্বুরি থাকে না। এজন্য জান্নাতি মানুষ যারা হবে তাদেরকে আল্লাহ কিছু কিছু গুণ দিবেন, অনেক গুণ। হাসরের ময়দানে বামপন্থীদেরকে যখন হিসাব শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদেরকে আর হিসাব দিয়ে কাজ হবে না, বিনা হিসাবে এদেরকে জাহান্নামে নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইল্লা আসহাবুল ইয়ামিন, আল্লাহ যাদেরকে যেদিন বাছাই করছেন, আল্লাহ হিসাব করে বাছাই করছেন। আল্লাহ কি জানে না কোন লোকটা জান্নাতে যাবে? জানে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে জান্নাতীদেরকে আলাদা করছেন। জান্নাতীদেরকে বলবেন তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সামান্য যারা ছোট্ট জান্নাত পাবে তারাও এমন খুশিতে আত্মহারা হয়ে যাবে, শুধু তারা লাফাইতে থাকবে, নাচতে থাকবে। কারণ দুনিয়ায় এই যে সামান্য 2 কেজি 5 কেজি ওজনের একটা বিশ্বকাপ, এইটা নিয়ে সারা বিশ্বের মানুষ কেমনে লাফালাফি করে।
কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে কিতাবে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবে সেটা হবে এই দুনিয়াটার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। আবার দুনিয়ায় যত রকমের ক্ষমতা হোক না কেন, যত বড় বাদশা হোক না কেন, আমেরিকার প্রেসিডেন্ট তো মারা যায় না? যত বড় প্রেসিডেন্ট দুনিয়ার হোক না কেন, সামান্য সময়ের জন্য কিছুদিন পরে তার শেষ হয়ে যায়, হয়তো ইন্তেকাল করে, না হয় মানুষ লাঠি দিয়ে গদি থেকে ফালায় দেয়, তোকে আর চলবে না, নতুন আর একজন এখানে দরকার। দুর্নীতি করতে করতে এমন অবস্থায় চলছো, তোরে নেটওয়ার্কের বাইরে ফালায় দিলাম। দুনিয়ার রাজা বাদশাহ একদিন লাঠি দিয়ে ফালায় দেয় জনগণ, এটা চিরস্থায়ী থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিবে, দুনিয়ার সামান্য বাংলাদেশ না, দুনিয়ার সামান্য আমেরিকা, রাশিয়া, চীন, জাপান না, এই পৃথিবীর 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কোনদিন কি শেষ হয়ে যাবে? কোনদিন শেষ হয়ে যাবে। জান্নাতীরা এজন্যই লাফালাফি করবে, এমন জান্নাত পাইছি, এই চেয়ার থেকে কোনদিন নামতে হবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ আমরা সব সময় ভয় পাই কোন সময় যদি বুড়া হয়ে যায়, কারণ কেউ আমরা বুড়া হতে চাই না। চাই? মনে মনে আমরা কেহই বুড়া হতে চাই না। এজন্য সাদা দাড়ি নিয়ে, সাদা চুল নিয়ে সেলুনে যায়, কালো হয়ে বের হয়। কেন? কেহই বুড়া হতে চাই না, কেহই বুড়া হতে চাই না। সবাই যুবক থাকতে চাই, কিন্তু উপরে যতই কালার করি ভিতরে কি জোয়ান থাকবে? থাকবে না। কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ যাদেরকে জান্নাত দিবে, এরা কখনো বুড়া হবে না। সুবহানাল্লাহ। যেই বয়সে যদি 32-এ ঢুকায়, তাদের আর 33 হবে না। যদি 25 বছর কইরা যে তোমার 25 বছর এটাই ফিক্সড, কখনো 26 হবে না, কখনো 26 হবে না। এজন্য তারা আনন্দে আত্মহারা হতে থাকে। জান্নাতীদের মধ্যে এরকম ভাবে অসংখ্য কোয়ালিটি থাকবে। প্রত্যেকটা জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বায় বানাইবেন হযরতে আদম আলাইহিস সালামের মতো। কার মতো? হযরতে আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে। প্রত্যেকটা জান্নাতীদেরকে আল্লাহ কণ্ঠ দিবেন হযরতে দাউদ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। জান্নাতে বসে যখন আল্লাহর কিতাবগুলো, আসমানি কিতাবগুলো তেলাওয়াত করবেন, প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ হবে হযরতে দাউদ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতীদেরকে আল্লাহ কেমন সুন্দর বানাবেন, কিতাবে আছে প্রত্যেকটা জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন চেহারা করবেন, সৌন্দর্য করবেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে শ্রেষ্ঠ যেটা সেটা করব। প্রত্যেকটা জান্নাতীদের চরিত্র হবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতীদের চরিত্র নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এজন্য জান্নাত যারা পাবে, জান্নাতের টিকিট যারা পাবে, খুশিতে আত্মহারা হয়ে থাকবে। আবার জান্নাতীদের জন্য এত তরুণদারের ব্যবস্থা থাকবে, গেটের ব্যবস্থা থাকবে। সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আবার পরবর্তী আয়াতি আল্লাহ বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় আল্লাহ বলছেন, কিয়ামতের দিন জাহান্নামী যারা হবে তাদেরকে আল্লাহ হেসরাইতে হেসরাইতে, টানতে টানতে, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাবে ফেরেশতারা। আবার যারা জান্নাতি হবে তাদের বেলাও আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা জান্নাতি হবে তাদেরকেও ফেরেশতারা টানতে টানতে, হেসরাইতে হেসরাইতে জান্নাতে নিয়ে যাবে। কথাটা কেমন না?
জাহান্নামীদেরকে টানতে টানতে নিক, সেটা ঠিক আছে, কিন্তু জান্নাতীদেরকে টাইনা টাইনা কেন নিবে, হাসরাইতে হাসরাইতে কেন নিবে? এখানে ব্যাপারটা হলো জান্নাতীদের জন্য আল্লাহ এমন বেশি গেটের ব্যবস্থা করবে, তরুণদারের ব্যবস্থা করবে, প্রত্যেকটা গেট মনে হবে জান্নাত। দুনিয়ায় বসে একজন ভালো মেহমান, একজন পীর সাহেব আসলে তার ভক্ত মুরিদান, এরকম দেখছি বড় বড় পিসাব, রাজার মোনার পিসাব, সারসিনের পিসাব, এরা আসলে মোটামুটি 4টা 5টা 10টা গেটও বানায়। আল্লাহর ওলি আসবে, আমাদের মেহমান আসবে, তিনি যেন খুশি হন, এজন্য গেটের ব্যবস্থা করেন। প্রত্যেকটা গেট দেখলে মনে হয় যেন এখানেই স্টেজ, কিন্তু তার মুরিদানরা বলে যে হুজুর স্টেজ তো অনেক সামনে, হাত ধরে টাইনা নিয়ে যায়, এখানে না আরো সামনে, এখানে না আরো সামনে। কিতাবে আসছে জান্নাতীদের জন্য দুনিয়ার মধ্যে, কারণ বেশিরভাগ জান্নাতি হবে গরিব মানুষ, বেশিরভাগ জান্নাতি হবে গরিব মানুষ। এরা কখনো এরকম ভাবে গেটের ব্যবস্থা এদের জন্য করা হয় না। দুনিয়াদার একজন নেতা, একটা দলের মহাসচিব আসলে কমপক্ষে 100-150-200 গেট বানানো হয়। মনে করেন এই কলমা বাজারে যদি কোনো একজন বড় নেতা আসে, বড় লিডার আসে, সেই মাওয়া থেকে গেট শুরু হয়, কমপক্ষে 200 গেট হবে। কিন্তু কোনো রিক্সাওয়ালার জন্য, গরিব মানুষের জন্য, আপনার আমার জন্য কোনোদিন একটা গেটও হবে না। হাশরের ময়দানে জান্নাতীরা, গরিব মানুষেরা যেন আল্লাহর দরবারে না বলতে পারে আল্লাহ ব্যবধানটা কি হলো, ব্যবধান তো বুঝলাম না। দুনিয়ার মধ্যে দুনিয়াদারদের জন্য কত কিছু হলো, জান্নাতের মধ্যে আমাদের জন্য কি কিছুই থাকবে না? শুধু একটা জান্নাতি রাখছো আমাদেরকে আপ্যায়ন করার জন্য, আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, কোনো গেট কি বানাইতে পারলা না আল্লাহ? এরকম ভাবে সাধারণ ভাবেই রাখলা আমাদের জন্য, এটা যেন কোনো জান্নাতি মানুষ বলতে না পারে। এজন্য কোটি 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 গেটের ব্যবস্থা করা হবে। প্রত্যেকটা গেটের মধ্যেই এমন নাজ নিয়ামত রাখা হবে, এই গেটের মধ্যে জান্নাতি মানুষটা যখন এখান থেকে পাস করে নিতে থাকবে, তখন এসাকিনি বসে পড়বে। ফেরেশতারা বলবে ভাই এখানে তো জান্নাত না, ওঠে। সেখান থেকে টাইনা আবার সামনে নিয়ে যাবে, দেখবে সুন্দর একটা গেট, সেখানেই বসে পড়বে। ফেরেশতারা বলবে ভাই এটা তো জান্নাত না, এটা আপনার জন্য ওয়েলকাম জানানোর জন্য বানানো হয়েছে, জান্নাত তো আরেক সামনে। এরকম করতে করতে প্রত্যেকটা গেটে জান্নাতি বসে পড়বে, আর তাদেরকে ফেরেশতারা দইরা আবার জাগায়া টাইনা টাইনা সামনের দিকে নিতে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীদেরকে যেরকম টাইনা টাইনা নেওয়া হবে, জান্নাতীদেরকেও কোনো এক কারণে টানতে টানতেই নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন জান্নাত রাখছেন যেই জান্নাত আমরা কোনোদিন দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন জান্নাত আল্লাহ তোমাদের জন্য রাখছেন যেই জান্নাতের কথা তোমাদের যেই ব্রেন আছে তোমরা কল্পনাও করতে পারবে না। জান্নাতের মধ্যে এমন নিয়ামত আছে যা তোমরা কখনো দেখো নাই, যা তোমরা কখনো শুনো নাই, তোমরা কখনো অনুভব করো নাই, তোমাদের কল্পনায়ও কখনো আসে নাই। কারণ কল্পনার বাহিরে, অনুভবের বাহিরে, তোমাদের সাধ্যের বাহিরে এত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য রাখছি। সেই জান্নাত আমি যাদেরকে দিব তাদেরকে আমি বিনা হিসাবেই দিব। সুবহানাল্লাহ। সুতরাং হিসাব দিয়ে জান্নাতে যাব এটা সম্ভব না। এজন্য বলতেছিলাম দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, অস্থায়ী জীবন। মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির মধ্যে একদিন চলে যাব। সেই মাটি থেকে আবার আমাদেরকে জীবিত করা হবে, ডাকা হবে। এজন্য আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আমাদেরকে যখন কবরে মাটি দেওয়া হয়, কবরে শোয়া দেওয়া হয়, স্মরণ করায়া দেয়, মিনহা খলাকনাকুম, ও বান্দা এই মাটি থেকেই কিন্তু তোমাকে একদিন সৃষ্টি করা হয়েছিল। আফিহা নুঈদুকুম, মাটির মধ্যেই আজকের তোমাকে নিয়ে গেলাম। ওয়া মিনহা নুখরিজুকুম, এখান থেকে আবার তোমাকে দাঁড় করাবো। তারাতান উখরা, দ্বিতীয়বার এখান থেকে আবার তোমাকে দাঁড় করাবো হিসাবের জন্য। কারণ হিসাবটা কিন্তু মিলে নাই, হিসাবটা মিলে নাই। দুনিয়ার পরীক্ষার ময়দানে তুমি পরীক্ষা দিয়ে গেছো, কিন্তু রেজাল্ট তো নেও নাই। কিয়ামতের দিন যেরকম আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, কেউ কাউকে পরিচয় দিবে না। ছেলে বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। আসলে কি চিনবে না? চিনবে, কিন্তু ইচ্ছা করেই পরিচয় দিবে না, ইচ্ছা করেই পরিচয় দিবে না। ছেলে দেখবে বাবা জাহান্নামে চলে যাচ্ছে, পরিচয় দিবে না। বাবা দেখতেছে ছেলে সামনে একটা নেকির জন্য ঘুরছে, পরিচয় দিবে, চিনবে কিন্তু পরিচয় দিবে না। স্বামী দেখবে স্ত্রী জাহান্নামে যাচ্ছে, পরিচয় দিবে না। স্ত্রী দেখবে স্বামী জাহান্নামে চলে যাচ্ছে, পরিচয় দিবে না। কেন দিবে না? যদি একটা নেকি চায়, যদি একটা নেকি চায়, আমি যদি একটা নেকি দিয়ে দেই, ওই একটা নেকির জন্য যদি আমি জাহান্নামে যাই। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় এমন বেশি ব্যাকুল থাকবে যে কেউ কাউকে পরিচয় দিবে সেই আকল, সেই চিন্তা সেদিন মাথায় আসবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছিলেন। নবীজি যখন বলছিলেন যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষগুলো যখন উঠবে তখন পোশাক থাকবে না, থাকবে না, পোশাক থাকবে না। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেয়ে গেলেন। আম্মাজান বলতেছেন, নবী আমাদের অবস্থাও কি তা হবে? নবীজি বুঝতে পারলেন প্রশ্নটা কেন করছে, বুঝতে পারলেন যে আমাদের অবস্থাও কি তাই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, হাসরের ময়দানের ভয়াবহতা এত বেশি হবে, কেউ কারো দিকে তাকাবে সেই অনুভূতি কারো থাকবে না। কেউ কারো দিকে তাকাবে সেই অনুভূতি মানুষের থাকবে না। প্রত্যেকটা মানুষ সেদিন বলবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, ও আল্লাহ আমার অবস্থা আজকের কি হবে, আমার অবস্থা আজকের কি হবে। সুতরাং কিছু আশার বাণী আছে। কেহ কথা বলার সাহস না পাইলেও একজন কথা বলবেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। নবীজি রাহমাতাল লিল আলামিন, একমাত্র ব্যক্তি, একমাত্র নবী যিনি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম শাফায়াত করবেন, সুপারিশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ হাসরবাসীদেরকে আর কত কষ্ট দিবেন। দাঁড়াইতে দাঁড়াইতে 50,000 বছর হয়ে গেছে। মানুষগুলো ঘামের সাগরে, পুজের সাগরে, রক্তের সাগরে মানুষগুলো হাহাকার করছে, ছটফট করছে। এদের হিসাবের ব্যবস্থা করেন, যে জান্নাতি হবে জান্নাতে চলে যাবে, যে জাহান্নামী হবে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের ব্যবস্থা করবেন। দুই ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলছিলাম, যাদেরকে আল্লাহ বলবেন দাঁড়াও হিসাব দাও, বুঝতে হবে তার অবস্থা খারাপ। এই লোকটা হিসাব দিয়ে জান্নাতে যাবে, এটা সম্ভব না। আমরা অনেক সময় দেখছি, আমরা যখন পড়াশোনা করছি ক্লাসে বসে, যত ভালো ছাত্র হোক, কোন শিক্ষক যদি মনে করে আজকের ওর ভুল ধরব, উপায় নাই, যে নির্ভুল থাকবে, উপায় নাই। শিক্ষক যদি দয়া না করে, এমন কোন ছাত্র নাই যাকে মারতে না পারে। যত ভালো ছাত্র হোক, শিক্ষক যদি মনে করে যে আজকের ওরে দাঁড় করাবো,
ওরে আজকের মার দিব, সে পারবে, কারণ কিছু না কিছু ভুল তার হয়েই যাবে। কারণ শিক্ষক আর স্টুডেন্ট কখনো সমান হয়, কখনো সমান হয় না। এজন্য কিতাবে আছে হাসরের ময়দানে নবী রাসূল ছাড়া, নবী রাসূল তো বিনা হিসাবে জান্নাতি, তাদের তো হিসাবের প্রশ্নই আসে না। নবী রাসূল ছাড়া এমন কোন মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচারক হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন দাঁড়াও হিসাব দাও, এ মানুষটা দাঁড়াইয়া পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করে জান্নাতে যাবে, সম্ভব না। বোঝা গেল যাকে আল্লাহ হিসাবের জন্য দাঁড় করাবেন তিনি জাহান্নামে যাবেন, আর যিনি জান্নাতে যাবেন তিনি বিনা হিসাবই আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়, সামান্য সামান্য উসিলায় আল্লাহ তাকে মায়া করে দয়া করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প জীবনে, অল্প হায়াতের জীবনে আমরা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে হাসরের ময়দানে নবীজির উম্মত হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।